হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আগের দিন কিন্তু আমরা জিএনএম এএনএম এর ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টারের আমাদের ফার্স্ট পার্ট ছিল উদ্ভিদ চলন, সেটা কিন্তু কমপ্লিট করেছিলাম। তো আজকে তার সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে আমাদের উদ্ভিদ হরমোন, সেটা কিন্তু আমরা কমপ্লিট করব। এবং আমি যেগুলো পড়াচ্ছি বা যে নোটস গুলো তোমাদের দেব, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে, যেটা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখানে তোমরা এই নোটস গুলো সমস্ত কিছু পেয়ে যাবে। তোমাদের এর চেয়ে বেশি কিছু পড়ার দরকারই নেই, ঠিক আছে? চলো তাহলে আমরা এইখানে যা যা পড়বো ঠিক সেগুলোই পড়ো তুমি, তোমার সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের বায়োলজি বা লাইফ সায়েন্স নিয়ে জিএনএম এএনএম এর জন্য কোনো রকম টেনশন করতে হবে না, ঠিক আছে? যতটুকু যেভাবে পড়াচ্ছি অ্যাজ ইট ইজ সেইভাবে তোমরা পড়ো, এবং সবগুলো কমন পেয়ে যাবে, ঠিক আছে? চলো তাহলে আমরা শুরু করি। আজকের পার্ট হচ্ছে আমাদের উদ্ভিদ হরমোন। আমরা আজকে সেকেন্ড ডেতে রান করছি, তার মানে আমরা আগে একটা ক্লাস করিয়েছি, আজকে 2 নম্বর ক্লাস, ঠিক আছে? এইভাবে করে আমরা পুরো লাইফ সায়েন্সের সিলেবাস কমপ্লিট করব। চলো তাহলে আমরা শুরু করি আমাদের ফার্স্ট পার্ট, যে এই উদ্ভিদ হরমোন কাকে বলে। বলছে উদ্ভিদদের শরীর থেকে যে রাসায়নিক পদার্থ বের হয়, ঠিক আছে? উদ্ভিদদের শরীর থেকে যে রাসায়নিক পদার্থ বের হয়, যেটা কি করে উদ্ভিদদের বৃদ্ধি, বিপাক এগুলো কন্ট্রোল করে, ঠিক আছে? সেগুলো হচ্ছে উদ্ভিদ হরমোন। তাহলে উদ্ভিদ হরমোন কাকে বলে? উদ্ভিদ হরমোনের আরেকটা নাম প্ল্যান্ট হরমোন। উদ্ভিদ হরমোনের আরেকটা নাম প্ল্যান্ট হরমোন। উদ্ভিদ হরমোনের আরেকটা নাম কি? প্ল্যান্ট হরমোন। প্ল্যান্ট হরমোন, প্ল্যান্ট হরমোন। তাহলে উদ্ভিদ হরমোনের আরেকটা নাম আমরা জেনে গেলাম, প্ল্যান্ট হরমোন। এবার তাহলে প্ল্যান্ট হরমোন কাকে বলে? বলছে গাছের শরীর থেকে বা প্ল্যান্ট বডি থেকে যে হরমোন রিলিজ হয় সেগুলোকে বলা হয় প্ল্যান্ট হরমোন। গাছের শরীর থেকে যে হরমোন রিলিজ হয় সেগুলোকে বলা হয় প্ল্যান্ট হরমোন বা উদ্ভিদ হরমোন। বা আরেকটা নাম আছে এই উদ্ভিদ হরমোনের, আরেকটা নাম কি? এই উদ্ভিদ হরমোনের আরেকটা নাম হচ্ছে ফাইটো হরমোন। কি হরমোন? ফাইটো হরমোন। তাহলে উদ্ভিদ হরমোনের আরেকটা নাম হচ্ছে ফাইটো হরমোন। কোথা থেকে রিলিজ হচ্ছে? গাছের শরীর থেকে রিলিজ হচ্ছে। আচ্ছা, এই হরমোন কথাটি কোথা থেকে আসলো? যদি দেখি এই হরমোন কথাটি এসেছে হরমোন শব্দ থেকে। কোথা থেকে? হরমোন শব্দ। আর এই হরমোন কথার অর্থ বা হরমোন কথার অর্থ হচ্ছে জাগ্রত করা, ঠিক আছে? উত্তেজিত করা। সেখান থেকে এসছে আমাদের এই হরমোন কথাটি। এবার এই হরমোন কি আবিষ্কার করেন? এই হরমোন আবিষ্কার করেন হচ্ছে ফার্স্ট, কি হচ্ছে, আমাদের বেলিস ও স্টার্লিং। তাহলে হরমোন কি আবিষ্কার করে? প্রথম বেলিস ও স্টার্লিং, ঠিক আছে? এইবার এই হরমোন প্রথমের ক্ষেত্রে কিভাবে কাজ করতো সেগুলো আমরা দেখাচ্ছি। এই হরমোন ইউজ করা হতো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো একটা কথা বলা আছে, 1880 খ্রিস্টাব্দে চার্লস ডারউইন ও ফ্রান্সিস ডারউইন সর্বপ্রথম উদ্ভিদ হরমোনের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। তাহলে প্রথম উদ্ভিদ হরমোন পর্যবেক্ষণ করেন কে? আমাদের চার্লস ডারউইন ও ফ্রান্সিস ডারউইন, ঠিক আছে? আর এই হরমোন প্রথমের দিকে উদ্ভিদ হরমোন কি কাজে ব্যবহার করা হতো? উদ্ভিদের ফুল ফোটানোর জন্য, উদ্ভিদে অঙ্কুরোদ্গমের জন্য, ট্রপিক চলনের জন্য, এই সমস্ত ক্ষেত্রে এই উদ্ভিদ হরমোন গুলো কি হতো? ব্যবহার করা হতো। এবার কথা হচ্ছে হরমোন কথাটার অর্থ আমি বললাম জাগ্রত করা। তাহলে হরমোন কথাটার অর্থ হচ্ছে জাগ্রত করা। এবার হরমোন কি নিয়ে তৈরি হয়? হরমোন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ। তাহলে হরমোন কেমিক্যাল সাবস্টেন্স। তাহলে হরমোন এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স। হরমোন কোনো না কোনো রাসায়নিক পদার্থ নিয়ে তৈরি। এবার হরমোন কি কি নিয়ে তৈরি, কোন কোন রাসায়নিক পদার্থ নিয়ে তৈরি যদি আমরা দেখি, তাহলে হরমোন রাসায়নিক পদার্থ, হরমোনের মধ্যে কি কি থাকে? কার্বন থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে। এই সমস্ত পদার্থগুলো নিয়ে কিন্তু হরমোন তৈরি হয়। তাহলে হরমোন হচ্ছে রাসায়নিক পদার্থ নিয়ে তৈরি। হরমোন তাহলে কি করে? হরমোন দেখো, হরমোন যদি দেখি, হরমোন কোনো একটা জায়গা থেকে, এই জায়গা থেকে ক্ষরিত হলো, কোনো একটা জায়গা থেকে ক্ষরিত হয়ে কি হচ্ছে? দূরে অন্য কোনো জায়গায়, এখানে হচ্ছে উৎপত্তি স্থল, উৎপত্তি, আর হচ্ছে টার্গেট, এখানে গিয়ে হরমোন কাজ করছে। তাহলে হরমোন উৎপত্তি স্থল থেকে উৎপত্তি হচ্ছে, কিন্তু দূরে গিয়ে কাজ করছে, উৎপত্তি স্থলে কাজ করছে না। তাহলে এই যে দেখো, এক জায়গা থেকে ক্ষরিত হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করছে, বিভিন্ন জায়গার সাথে যোগাযোগ রক্ষা করছে,
ঠিক আছে? এই জন্য হরমোনকে বলা হয় রাসায়নিক দূত। কি বলা হয়? রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবহ। তাহলে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবহ কাকে বলা হয়? হরমোনকে বলা হয়। কেন? কারণ হরমোন রাসায়নিক পদার্থ নিয়ে তৈরি, আর ও বিভিন্ন জায়গায় বিভিন্ন কলাকোষে বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে বলে হরমোনকে রাসায়নিক বার্তাবহ বলা হয়। তাহলে এখানে আমাদের লাইনটা কিন্তু আছে, হরমোনকে রাসায়নিক বার্তাবহ বলা হয়। আশা করি এখানে কোনো প্রবলেম নেই। তাহলে কি কি বললাম? কে প্রথম হরমোন আবিষ্কার করে? আচ্ছা, তারপর হচ্ছে উদ্ভিদ হরমোন কারা আবিষ্কার করে, কি কাজে লাগছে, হরমোনকে রাসায়নিক বার্তাবহ বলা হয় কেন, আর উদ্ভিদ হরমোনের অপর নাম হচ্ছে ফাইটো হরমোন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে আসি আমাদের এই যে আমরা যে উদ্ভিদ হরমোন গুলো পড়বো, ঠিক কোন কাজের জন্য কোন হরমোন গুলো ব্যবহার করা হচ্ছে, যেটা আমরা ফার্স্ট দেখি তোমরা গাছের নোটিশ করবে যে এটা যদি কোনো একটা প্ল্যান্ট হয়, তাহলে প্ল্যান্টে এখানে পাতা আছে, আর এই মাথার দিকে খুব কচি কচি পাতা আছে, তাই তো, ছোট ছোট পাতা আছে, ছোট ছোট পাতা আছে, তাহলে এটা প্ল্যান্ট, তাই তো। এবার অক্সিন হরমোন কি করে? অক্সিন হরমোন জেনারেলি, অক্সিন হরমোন এই মাথার দিকের অংশটা, যে জায়গাটা হচ্ছে অগ্রমুকুল, এই পার্টটাকে কি বলা হয়? এই পার্টটাকে বলা হচ্ছে অগ্রমুকুল, এই পার্টটাকে বলা হচ্ছে অগ্রমুকুল, অগ্রমুকুল। তাহলে এই অগ্রমুকুল মানে গাছকে লম্বা বানাতে সাহায্য করছে কে? অক্সিন হরমোন। তাহলে গাছকে লম্বা বানাচ্ছে কে? অক্সিন হরমোন। তাহলে তোমরা যদি কোনো গাছ বাড়িতে আছে, দেখা গেলো সেই গাছটা লম্বা হচ্ছে না, তাহলে তুমি কি করো? সেখানে অক্সিন হরমোন দিয়ে দাও, তাহলে দেখবে গাছটা ঠিক লম্বা হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে আসি জিববারেলিক হরমোন। জিববারেলিক হরমোন কি? জিববারেলিক হরমোন হচ্ছে যে যদি কোনো গাছে ফুল না ফোটে, ফুল ফুটছে না, তুমি তাকে জিববারেলিক হরমোন দিয়ে দাও, তাহলে গাছটা কিন্তু ইজিলি ফুল ফুটে যাবে। তাহলে এই যে অক্সিন, জিববারেলিন, এগুলো কি? এগুলো হচ্ছে হরমোন। আর এগুলো কোন হরমোন? উদ্ভিদ হরমোন, গাছের শরীর থেকে পাওয়া যাচ্ছে। ঠিক আছে? তাহলে অক্সিন হরমোনের কাজ অগ্র ও পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটানো। আচ্ছা, জিববারেলিনের কাজ কি? ফুল ফোটাতে সাহায্য করে। আচ্ছা, আর অক্সিন কি করে? অক্সিন হচ্ছে মুকুল উদ্গম, মানে মুকুল তৈরি করতে সাহায্য করছে, মুকুল তৈরি করতে সাহায্য করছে। এখানে একটা কোশ্চেন আছে, মুকুল দু রকমের হয়, একটা হচ্ছে অগ্রমুকুল, মাথার দিকে যেগুলো থাকে, আর একটা হচ্ছে পার্শ্ব মুকুল, মানে যেটা থেকে ডালপালা গজায়। তাহলে অক্সিন অগ্রমুকুলকে, অগ্রমুকুল গজাতে সাহায্য করবে, কিন্তু পার্শ্ব মুকুল মুকুলকে আটকে দেবে। মানে অক্সিন হরমোন কি করছে? অক্সিন হরমোনের জন্য গাছকে লম্বা হবে, কিন্তু গাছের ডালপালা হবে না। কেন ডালপালা হবে না? কারণ অক্সিন হরমোন ডালপালাকে আটকে দিচ্ছে, মানে পার্শ্ব মুকুল ও বৃদ্ধি হতে দিচ্ছে না। তাহলে পার্শ্ব মুকুলের কি বৃদ্ধি ঘটাচ্ছে? দেখো, আমাদের কোথাও সাইটোকাইনিন থাকলে পারে, সেখানে কিন্তু আমাদের পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটায়। তাহলে পার্শ্ব মুকুল হচ্ছে সাইটোকাইনিন, সাইটোকাইনিন। তাহলে পার্শ্ব মুকুলের বৃদ্ধি কে করাচ্ছে? সাইটোকাইনিন। আর অগ্রমুকুল হচ্ছে অক্সিন, অক্সিন। নেক্সট চলে যায় আমাদের বীজের অঙ্কুরোদ্গম। বীজের অঙ্কুরোদ্গম মানে তুমি একটা বীজ মাটিতে পুঁতে দিয়েছো, কিন্তু সেখান থেকে চারা গাছ হচ্ছে না। তাহলে সেই জন্য দেখবে বাড়িতে অনেক সময় আমরা যখন ভুট্টা গাছ লাগাতে যাই, ভুট্টার বীজগুলোকে একটা লাল কালারের লিকুইডের মধ্যে চুবিয়ে রাখা হয় বা ডুবিয়ে রাখা হয়। ঠিক আছে? অ্যাকচুয়ালি সেটা ছিল হচ্ছে জিব্বারেলিক হরমোন। বা তার মানে তুমি বীজের মধ্যে যখন জিব্বারেলিক হরমোন দিয়ে দিলে, তখন কি হচ্ছে? তখন কিন্তু সেই জিব্বারেলিক হরমোন কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কুরোদ্গমে সাহায্য করছে। আচ্ছা, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। আমরা কিন্তু অক্সিন হরমোন কিন্তু টপিক চলন নিয়ন্ত্রণ করে। আমরা আগের দিন টপিক চলন করেছিলাম, ফটোটপিক, তারপর হচ্ছে থার্মোটপিক, হাইড্রোটপিক, জিওটপিক, এগুলো করেছিলাম। আর আমি তখন বলেছিলাম ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোন কিন্তু ভূমিকা পালন করে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে আসুন, খুব ইম্পর্টেন্ট, ফল পাকাতে সাহায্য করে কে? ইথিলিন। ইথিলিন হচ্ছে ফল পাকাতে সাহায্য করে, কিন্তু ইথিলিন মনে রাখবে, ইথিলিন কিন্তু একটা গ্যাসীয় হরমোন, ইথিলিন একটা গ্যাসীয় হরমোন, গ্যাস লাইক হরমোন, গ্যাসীয় হরমোন। তাহলে তোমাকে কোশ্চেন করবে যে একটা গ্যাসীয় হরমোনের নাম কি? ইথিলিন। কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে? ইথিলিন। ক্লিয়ার? আচ্ছা, বীজবিহীন ফল উৎপাদন করে, বীজবিহীন ফল উৎপাদন করে কে? অক্সিন হরমোন হচ্ছে বীজবিহীন ফল উৎপন্ন করে। এই যে যে বীজবিহীন ফল উৎপাদন করার পদ্ধতি, এটাকে হলো পার্থেনোকার্পি, পার্থেনোকার্পি, পার্থেনোকার্পি। তাহলে বীজবিহীন ফল উৎপাদন করার পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি। আর এই বীজবিহীন ফল উৎপাদন করতে কে সাহায্য করে? অক্সিন সাহায্য করে বীজবিহীন ফল উৎপাদন করতে। আচ্ছা,
গাছের বয়স হয়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, এই পাতা ঝরাকে তো রোধ করতে হবে। তাহলে এই পাতা ঝরা রোধ করছে কে? আমাদের অ্যাবসাইসিক অ্যাসিড। এই পাতা ঝরা রোধ করছে অ্যাবসাইসিক অ্যাসিড আর সাইটোকাইনিন। তাহলে কোন হরমোন বার্ধক্য বিলম্বিত করে, মানে বৃদ্ধ অবস্থা থেকে আটকে দিচ্ছে? তাহলে অ্যাবসাইসিক অ্যাসিড আর আমাদের সাইটোকাইনিন, অ্যাবসাইসিক অ্যাসিড আর সাইটোকাইনিন। আচ্ছা, আর কোষ বিভাজনে সাইটোকাইনিন আর অক্সিন, কোষ বিভাজনে সাহায্য করে সাইটোকাইনিন আর অক্সিন। তাহলে এটাও আমাদের বোঝা গেল আশা করি। তাহলে এখানে যেভাবে যা আছে একদম অ্যাজ ইট ইজ পড়তে হবে, ঠিক আছে? কোনো কিছু ছাড়া যাবে না, খুব ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা পার্ট কিন্তু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? খালি একবার পড়ে নাও, তাহলে মনে হয়ে যাবে। অক্সিন হরমোন কোষ বিভাজনে সাহায্য করে, অগ্রমুকুলের বৃদ্ধি করে, আর কি করে? অগ্রমুকুলের বৃদ্ধি করে আর টপিক চলন নিয়ন্ত্রণ করে। জিব্বারেলিন, জিব্বারেলিন কি করে? জিব্বারেলিন হচ্ছে আমাদের বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। আর কি করে? আর হচ্ছে পর্ব মধ্যের বৃদ্ধি করে, পর্ব মধ্যের বৃদ্ধি করে, পর্ব মধ্যের বৃদ্ধি করে জিব্বারেলিন। সাইটোকাইনিন কি করে? কোষ বিভাজন করে এবং বার্ধক্য বিলম্বিত করে, পাতা ঝরতে দেয় না। আর লাস্ট আরেকটা কি কাজ করে? পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটায় হচ্ছে আমাদের সাইটোকাইনিন। ক্লিয়ার? এবার চলে আসি নেক্সট, উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। তাহলে এই যে আমরা যে হরমোন গুলো বললাম, অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, এদের তো একটা নির্দিষ্ট জায়গা আছে যেখান থেকে এই হরমোন গুলো খরিত হবে। উদ্ভিদের কোন কোন জায়গা থেকে কোন হরমোন খরিত হয়? যদি দেখি অক্সিন হরমোন, অক্সিন হরমোন কোথায়? অগ্রস্থ ভাজক কলা। অগ্রস্থ ভাজক কলা কোথায়? গাছের আগালের দিকে যে অংশটা থাকে, যেখানে কচি পাতা থাকে, মূলের আগালের দিকে কচি কচি মূল থাকে, সেই জায়গাগুলো, সেখানে হচ্ছে অক্সিন হরমোন তৈরি হয়, ঠিক আছে? আর কোথায় হচ্ছে? পুষ্প, মুকুল, অঙ্কুরিত চারা গাছে, এই সমস্ত জায়গায় অক্সিন হরমোন পাওয়া যায়। আচ্ছা, জিব্বারেলিন কোথায় পাওয়া যায়? জিব্বারেলিন পরিণত বীজ, অঙ্কুরিত চারা গাছে, বীজের বীজপত্র এবং পাতার বর্ধিষ্ণু অঞ্চলে, মানে পাতার যে অংশটা বাড়ছে সেই জায়গাটা কিন্তু আমাদের জিব্বারেলিন পাওয়া যাবে বা জিব্বারেলিন হরমোন পাওয়া যাবে। সাইটোকাইনিন আম, কলা, টমেটো, সবচেয়ে বেশি হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে নাশপাতি, ভুট্টার শস্য আর ডাবের জল। এই তিনটা থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আছে। কোথায়? নাশপাতি, ভুট্টার শস্য, ডাবের জল, এই জায়গাগুলোতে খুব ইম্পর্টেন্ট সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। এই জায়গাগুলো থেকে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। এবার চলে আসি, এই যে প্রত্যেকটা হরমোন, এটা তো পরিবহন হয়। তাহলে গাছের ক্ষেত্রে কিভাবে পরিবহন হয়? আমি বললাম যে হরমোন এক জায়গা থেকে তৈরি হচ্ছে আর বিভিন্ন জায়গায় যাচ্ছে। তাহলে গাছের ক্ষেত্রে কিভাবে যাবে? গাছের ক্ষেত্রে এরা কিন্তু জাইলেম বা ফ্লোয়েমের মাধ্যমে পরিবাহিত হয়, ফ্লোয়েম কলার মাধ্যমে বা জাইলেমের মাধ্যমে। তাহলে কিভাবে পরিবাহিত হয়? জাইলেম এন্ড ফ্লোয়েমের মাধ্যমে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট, জাইলেম কি পরিবহন করে? জাইলেম হচ্ছে ওয়াটার পরিবহন করে, জাইলেম জল, জাইলেম জল, জাইলেম জল। আর ফ্লোয়েম, ফ্লোয়েম পরিবহন করেছে ফুড, মানে খাবার, গাছের খাবার পরিবহন করে ফুড, মানে খাবার পরিবহন করেছে ফ্লোয়েম। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে অক্সিন কিভাবে? অক্সিন হচ্ছে, দেখো, উপরের দিকে তৈরি হচ্ছিল, মূল কাণ্ড পাতার অগ্রভাগে তৈরি হচ্ছিল এবং গোটা বডিতে সাপ্লাই হচ্ছে। জিব্বারেলিন কিভাবে পরিবহন হয়? জিব্বারেলিন ফ্লোয়েমের সিড নল, এগুলো দিয়ে পরিবহন হয়। আর সাইটোকাইনিন উৎপত্তি স্থলের কাছাকাছি কাজ করে। সাইটোকাইনিন যেখানে তৈরি হচ্ছে সেখানে ও কাজ করছে মেনলি। এবার চলে আসি, কাজ কিভাবে করে। তাহলে এই হরমোনের কাজ আমি কি বললাম? যে বৃদ্ধি নিয়ন্ত্রণ করছে, তারপরে হচ্ছে বিভাজন নিয়ন্ত্রণ করছে, রাসায়নিক সমন্বয় সাধন করছে, ফুল ফোটাতে সাহায্য করছে, ফল পাকাতে সাহায্য করছে, তারপরে গাছের বৃদ্ধিতে, তারপরে পর্ব মধ্যে বৃদ্ধিতে, পার্শ্ব মুকুলের বৃদ্ধিতে, এই সমস্ত গুলো কাজ করছে। এইবারে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, হরমোন যেহেতু রাসায়নিক পদার্থ নিয়ে তৈরি হচ্ছে, তাই জন্য হরমোন কাজ করার পর ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট, হরমোন, খুব ইম্পর্টেন্ট বলছি, হরমোন destroy after function। তাহলে হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, কিন্তু ওকে তো কেউ ধ্বংস করবে। তাহলে যদি দেখো অক্সিন হরমোন, অক্সিন হরমোন যা যা কাজ করলো করলো, এবার অক্সিন হরমোন কাজের পর ধ্বংসপ্রাপ্ত হলো। তাহলে অক্সিনকে কে ধ্বংসপ্রাপ্ত করবে? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ, ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড অক্সিডেজ নামক এক ধরনের উৎসেচক আছে, সেটা কিন্তু অক্সিনকে ধ্বংস করবে। ঠিক আছে, জিব্বারেলিনকে কে ধ্বংস করবে? জিব্বারেলিন অক্সিডেজ, জিব্বারেলিন অক্সিডেজ বা জিব্বারেলিক অক্সিডেজ। সাইটোকাইনিনকে ধ্বংস করবে কে? সাইটোকাইনিন অক্সিডেজ। তাহলে সাপোজ ধরো আমার নাম কি আছে? রঞ্জিত। তাহলে রঞ্জিতকে যদি ধ্বংস করতে পারে তাহলে রঞ্জিত অক্সিডেজ নামক উৎসেচক ধ্বংস করবে। ক্লিয়ার এইভাবে? তাহলে হরমোনের বৈশিষ্ট্য পড়লাম,
কাজের পর ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা পড়লাম। এবার ধ্বংসপ্রাপ্ত করছে কি, বিভিন্ন উৎসেচক গুলো ধ্বংসপ্রাপ্ত করছে, ঠিক আছে। 1 মিনিট। নেক্সট চলে আসছি আমরা। তাহলে এটা বোঝা গেছে, আশা করি কোনো অসুবিধা নেই। নেক্সট চলে আসি আমরা। এবার রয়েছে এই যে উদ্ভিদ হরমোন গুলো, এই উদ্ভিদ হরমোন গুলো 3 ধরনের হয়। একটা হচ্ছে প্রাকৃতিক হরমোন। প্রাকৃতিক হরমোন মানে কি, যে হরমোনটা গাছ নিজেই তৈরি করে সেটা হচ্ছে প্রাকৃতিক হরমোন। আচ্ছা, প্রকল্পিত হরমোন যেটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। মানে আমরা ভাবছি যে এরকম কোন একটা হরমোন আছে যেটা এই কাজগুলো করে। আর একটা হচ্ছে কৃত্রিম হরমোন, যেটা ল্যাবে তৈরি করা হচ্ছে। কৃত্রিম হরমোন কোথায় তৈরি করা হয়? কৃত্রিম হরমোন ল্যাব কন্ডিশনে তৈরি করা হয়, ল্যাব কন্ডিশনে তৈরি করা হয়, যেটা প্রাকৃতিক হরমোনের মতনই কাজ করে, প্রাকৃতিক হরমোনের মতোই কাজ করে। তাহলে আমরা এই প্রাকৃতিক হরমোন গুলো কি কি? তাহলে প্রাকৃতিক হরমোন গুলো অক্সিন আছে, জিব্বারেলিন, সাইটোকাইনিন, ইথিলিন আর অ্যাবসাইসিক অ্যাসিড। এইবার এর পাশাপাশি দেখো লেখা আছে অক্সিন একটা অ্যাসিড জাতীয় হরমোন, জিব্বারেলিন একটা অ্যাসিড জাতীয় হরমোন, সাইটোকাইনিন একটা ক্ষার জাতীয় হরমোন। এই পার্ট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে অক্সিন, দেখো অক্সিন যখন পড়বো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন খালি মনে রাখো অক্সিন অ্যাসিডিক হরমোন, জিব্বারেলিন অ্যাসিডিক হরমোন, সাইটোকাইনিন ক্ষারীয় হরমোন, ইথিলিন গ্যাসীয় হরমোন, অ্যাবসাইসিক অ্যাসিড আম্লিক হরমোন। আচ্ছা, আর কি আছে? এখান থেকে পড়বে ফ্লোরিজেন। ফ্লোরিজেন কি কাজ করে? ফুল ফোটাতে সাহায্য করে। ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে। ফ্লোরিজেন হচ্ছে একটা প্রকল্পিত হরমোন। আচ্ছা, কৃত্রিম হরমোন, সবগুলোরই কৃত্রিম হরমোন আছে, যেমন ইন্ডোল বিটারিক অ্যাসিড, ইন্ডোল বিটারিক অ্যাসিড, ইন্ডোল প্রোপানিক অ্যাসিড, 2,4-D ন্যাপথলিন অ্যাসিড অ্যাসিড, এগুলো কিন্তু সবই কৃত্রিম অক্সিন হরমোন। মানে সবাই অক্সিন হরমোনের যে কাজগুলো করে, এই হরমোনগুলো সবাই কিন্তু অক্সিন হরমোনের মতো কাজ করবে, অক্সিন হরমোনের মতো কাজ করবে। সেই জন্য বলা হচ্ছে কৃত্রিম অক্সিন হরমোন। ল্যাবে তৈরি করা হচ্ছে কিন্তু অক্সিন হরমোনের মতো কাজ করবে। এগুলো হচ্ছে সবই কৃত্রিম অক্সিন হরমোন। ক্লিয়ার? তাহলে হরমোন 3 ধরনের পেলাম, প্রাকৃতিক, প্রাকৃতিক, প্রকল্পিত এবং কৃত্রিম। প্রাকৃতিক গুলো আমরা দেখে নিচ্ছি, প্রকল্পিত দেখলাম এবং কৃত্রিমও দেখলাম। নেক্সট চলে আসে অক্সিন সম্পর্কে পড়বো আমরা। অক্সিন হরমোন, অক্সিন হরমোন, অক্সিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, তাহলে লাস্টে কি আছে? অ্যাসিড আছে। সেই জন্য অক্সিন কি জাতীয় হরমোন? সেই জন্য অক্সিন কিন্তু অ্যাসিড জাতীয় হরমোন, অ্যাসিড জাতীয় হরমোন। তাহলে অক্সিন কি জাতীয় হরমোন? অ্যাসিড জাতীয় হরমোন। ক্লিয়ার? এইবার চলে আসি, এই অক্সিনের মধ্যে দেখো লেখা আছে অক্সিনের মধ্যে নাইট্রোজেন গঠিত, মানে অক্সিন কি নিয়ে তৈরি হচ্ছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। নাইট্রোজেন, তাহলে তোমাকে যদি বলা হয় একটা নাইট্রোজেন ঘটিত অ্যাসিডিক হরমোনের নাম কি, তাহলে অক্সিন। নাইট্রোজেন ঘটিত অ্যাসিড জাতীয় হরমোনের নাম হচ্ছে অক্সিন। ক্লিয়ার? অক্সিন। এবার এই অক্সিন কোথায় তৈরি হয়? অক্সিন হচ্ছে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে, অগ্রস্ত ভাজক কলা, এগুলোতে তৈরি হয়। আর কোথায় হয়? যেদিকে আলো আছে তার বিপরীত দিকে। দেখো এই পাশে আলো আছে, এই পাশে আলো আছে, তাহলে অক্সিন হরমোন বেশি তৈরি হবে এই দিকটাতে, এই দিকটাতে অক্সিন হরমোন বেশি তৈরি হবে গাছে। ঠিক আছে? তাহলে ধরে নাও এটা গাছ, এটা গাছ, যদি এইদিকে আলো হয় তাহলে এই দিকটাতে অক্সিন হরমোন বেশি তৈরি হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার অক্সিনের রাসায়নিক নাম কি? আমি বললাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে? কি কি নিয়ে তৈরি হচ্ছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন নিয়ে তৈরি হচ্ছে। তাহলে এই সংকেতগুলো দেখে নেবে। ক্লিয়ার? নেক্সট চলে আসছে আমরা, এই অক্সিন হরমোন কি কাজ করে? অক্সিন হরমোন বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। তার মানে কি, একটা গাছকে ছোট থেকে বড় হতে হবে, তো তাহলে সেখানে অক্সিন হরমোন দিলে পরে কিন্তু বৃদ্ধি হবে। ঠিক আছে? তাহলে এই যে যে গাছের বৃদ্ধি করছে অক্সিন হরমোন, তার মানে কি, গাছকে ছোট থাকতে দিচ্ছে না, গাছকে বড় করে দিচ্ছে, তাই তো? তাহলে এই যে এই ঘটনাকে বলা হয় অগ্রস্ত প্রকটতা। অগ্রস্ত প্রকটতা মানে কি, আগালের দিকটা বড় করে দিচ্ছে, গাছকে লম্বা করছে, এটাকে বলা হয় অগ্রস্ত প্রকটতা। আর কি করছে? কাক্ষিক মুকুলের বৃদ্ধি বন্ধ করছে। মানে কাক্ষিক মানে কি, এটা গাছের যদি এইদিকে আগালের দিক হয় তাহলে এটা অগ্রমুকুল, এটাকে বৃদ্ধি করছে, কিন্তু গাছের ডালপালা বাড়তে দিচ্ছে না। ডালপালা এখান থেকে যে মুকুল বের হয় সেটা হচ্ছে কাক্ষিক মুকুল, সেটা বাড়তে দিচ্ছে না। আর কি করছে? অক্সিন কোষের আকার বৃদ্ধি করছে। ঠিক আছে? অক্সিন কি করে? এক্সপ্যান্সিভ নামক এক ধরনের উৎসেচক রিলিজ করে, যেটা কি করে, যেটা গাছের কোষের আকার বৃদ্ধি করে, কোষের আকার বৃদ্ধি করে। ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে মানে কি হচ্ছে? ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে মানে কি হচ্ছে? দেখো কাণ্ডের ক্ষেত্রে
যেদিকে উদ্দীপক আছে মানে সান আছে, ঠিক তার বিপরীত দিকে অক্সিন হরমোন তৈরি হবে। এবার যেখানে অক্সিন হরমোন তৈরি হবে কাণ্ডের ক্ষেত্রে, সেই জায়গাটা বেশি কোষ বিভাজন, বেশি সেল ডিভিশন হবে। আর যত বেশি কোষ বিভাজন হবে, গাছ তখন সূর্যের দিকে এইভাবে বেঁকে যাবে। এটা করা হয় ট্রপিক চলন নিয়ন্ত্রণ। তাহলে কোন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? অক্সিন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। এবার চলে আসি ফলের বৃদ্ধি। ফলের বৃদ্ধি কি করে? ফলকে বড় করে, ঠিক আছে। আর এখানে আমরা বলেছিলাম পার্থেনোকার্পি কি? যখন বীজবিহীন ফল উৎপন্ন হবে, অক্সিন হরমোনের প্রভাবে যখন বীজবিহীন ফল উৎপাদন হবে, সেটাকে বলা হয় পার্থেনোকার্পি। বীজবিহীন ফল উৎপন্ন করবে, সেটাকে বলা হয় পার্থেনোকার্পি। নেক্সট চলে আসি জিব্বালিক হরমোন। জিব্বালিক হরমোন তোমরা যদি এখানে নোটিস করো, তাহলে জিব্বালিক হরমোন দেখবো আমাদের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে তৈরি হচ্ছে। কি কি নিয়ে তৈরি হচ্ছে? জিব্বালিকের রাসায়নিক নাম হচ্ছে জিব্বারিলিক অ্যাসিড। তাহলে এটাও কি হচ্ছে? অ্যাসিড জাতীয় হরমোন। কিন্তু এখানে এই জিব্বালিক হরমোনের মধ্যে কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন কিন্তু নেই। তাহলে বলা হয় নাইট্রোজেন বিহীন একটা অ্যাসিড জাতীয় হরমোনের নাম তাহলে জিব্বারেলিক অ্যাসিড বা জিব্বারেলিক হরমোন। এই জিব্বারেলিক অ্যাসিড বা জিব্বারেলিক হরমোন কি আবিষ্কার করেন? দেখো, এই জিব্বারেলিক হরমোন জিব্বারেল্লা ফুজিকুই নামক এক ধরনের ছত্রাক থেকে আবিষ্কার হয়। জিব্বারেল্লা ফুজিকুই নামক ছত্রাক থেকে। আর এই ছত্রাকটা ধান গাছের বাঁকানি রোগ তৈরি করে। কি রোগ তৈরি করে? ধান গাছের বাঁকানি রোগ তৈরি করে। আর এই জিব্বারেল্লা ফুজিকুই থেকে জিব্বারেলিক হরমোনটা আবিষ্কার করেছিল হচ্ছে আর এইচ কুরোশোয়া নামে একজন সায়েন্টিস্ট। কি কি বললাম? জিব্বারেলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে জিব্বারেলিক হরমোনের রাসায়নিক নাম জিব্বারেলিক অ্যাসিড। এই জিব্বারেলিক অ্যাসিড জিব্বারেল্লা ফুজিকুই নামক এক ধরনের ছত্রাক থেকে আবিষ্কার করা হয়। এই ছত্রাকটা ধান গাছের বাঁকানি রোগ তৈরি করে। এবার এটা কি আবিষ্কার করেন? বিজ্ঞানী আর এইচ কুরোশোয়া। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে জিব্বারেলিক হরমোন বললাম। উৎস কোথায়? উদ্ভিদের মূলের বীজ, মুকুলে এবং বীজপত্রে থাকে, ঠিক আছে। এবং কচি পাতায় জিব্বারেলিক পাওয়া যায়। কি কি নিয়ে তৈরি হচ্ছে আমরা দেখে নিলাম, ঠিক আছে। জিব্বারেলিকের রাসায়নিক সংকেতটা দেখে নিলাম। ক্লিয়ার? এবার চলে আসি আমাদের জিব্বারেলিনের কাজ। বলছে বীজ ও মুকুলের সুপ্তাদশা ভঙ্গ করে। তার মানে কোন একটা বীজ যদি মাটিতে পুঁতে দাও, যদি চারা গাছ না জন্মায়, তখন কিন্তু আমরা যদি জিব্বারেলিক হরমোন দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি জন্মাবে। তাহলে কি হচ্ছে? সুপ্তাদশা ভঙ্গ করে। যে বীজটা যে সুপ্ত দশায় ছিল, ইনঅ্যাক্টিভ কন্ডিশনে ছিল, এটা কিন্তু অ্যাক্টিভ করে দিচ্ছে আমাদের জিব্বারেলিক হরমোন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি করছে? পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করছে। বাঁশ গাছ দেখেছো তো? এটা ধরে নাও বাঁশ গাছ। বাঁশ গাছে এরকম গিট থাকে, গিট গুলোকে বলা হয় পর্ব। এটাও হচ্ছে পর্ব। এবং দুটো পর্বের মাঝের অংশ, এই অংশটা পর্ব মধ্য। তাহলে জিব্বারেলিক কি করছে? এই পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করছে। জিব্বারেলিক কি করছে? এই পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করছে, ঠিক আছে। এইবার দেখো, পর্বের দৈর্ঘ্য বৃদ্ধি করছে না, কিন্তু পর্বের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করছে। এই যে ঘটনাটা, পর্বের দৈর্ঘ্য বৃদ্ধি করছে না, পর্বের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করছে, এটাকে বলে বোল্টিং ইফেক্ট। বোল্টিং ইফেক্ট বোল্টিং ইফেক্ট ক্লিয়ার? আবার এই ঘটনাটাকে কাজে লাগিয়ে জিব্বারেলিক হরমোন বাঁধাকপি গাছে ইউজ করা হয়েছিল। এবার বাঁধাকপি তো দেখেইছো যে এটা পাতাগুলো এরকম ভাবে মুড়ে থাকে, বাঁধাকপির। কিন্তু এই জিব্বারেলিক হরমোন প্রয়োগ করার পরে দেখা যাচ্ছে বাঁধাকপি গাছটা বিশাল বড় হচ্ছে, লম্বা হচ্ছে, কারণ দুটো পর্বের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে দিচ্ছে। আর কি করে? ফলের বৃদ্ধি করে জিব্বারেলিক হরমোন, ঠিক আছে। ফলের বৃদ্ধি করে, মুকুলের বৃদ্ধি করে এবং পুষ্প পরিস্ফুটন এবং লিঙ্গ পরিবর্তনে সাহায্য করে, ঠিক আছে। দেখো এখানে বলেছে যদি জিব্বারেলিক হরমোন বেশি ইউজ করা হয় তাহলে পুরুষ ফুল হবে, আর কম ইউজ করা হলে স্ত্রী ফুল হবে। তাহলে লিঙ্গ পরিবর্তনকে সাহায্য করছে জিব্বারেলিক অ্যাসিড বা জিব্বারেলিক হরমোন। জিব্বারেলিক হরমোন বেশি হলে পরে পুরুষ ফুল হবে এবং কম হলে পরে স্ত্রী ফুল হবে। নেক্সট চলে আসি সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি? সাইটোকাইনিনও হচ্ছে আমাদের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন নিয়ে তৈরি হচ্ছে। সাইটোকাইনিনও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন নিয়ে তৈরি হচ্ছে। কিন্তু এটা বেসিক হরমোন, বেস মানে ক্ষার জাতীয় হরমোন সাইটোকাইনিন, ঠিক আছে। ক্ষার জাতীয় হরমোন। এটা কোথায় হচ্ছে? আমরা একটু আগেই বললাম, নারকেলের শস্যে বা ডাবের জলে, টমেটো রসে, ভুট্টার রসে, এগুলোতে থাকে। কি কি নিয়ে তৈরি হচ্ছে? কার্বন, হাইড্রোজেন, এগুলো নিয়ে তৈরি হচ্ছে। আচ্ছা, এবার এই যে আমাদের হরমোন গুলো, এই সাইটোকাইনিনের আরেকটা নাম কি হতে পারে? জিয়াটিন বা কাইনেটিনও বলা যায়। জিয়াটিন এবং কাইনেটিনও বলা যায় সাইটোকাইনিনের আরেকটা নাম। এবার এই সাইটোকাইনিন হরমোনের কাজ কি? সাইটোকাইনিন হরমোন কিন্তু
আমাদের কোষ বিভাজনে সাহায্য করে, সাইটোকাইনিন হরমোন কোষ বিভাজনে সাহায্য করে, ক্লিয়ার। আর কি করে, পার্শ্ব মুকুল বৃদ্ধি করে, মানে প্রচুর ডালপালা গজাতে সাহায্য করে। যতক্ষণ অক্সিজেন থাকবে ততক্ষণ কিন্তু সাইটোকাইনিন কাজ করবে না। অক্সিজেন গাছকে লম্বা করছে, সাইটোকাইনিন গাছকে ঝাপড়া করছে। সেই জন্য দেখবে পার্কের গাছগুলো আগালোর অংশটা কেটে দেওয়া হয়, কেন? কারণ অক্সিজেন পার্টটা কেটে দেওয়া হয়, তাহলে সাইটোকাইনিন হরমোন কাজ করবে, সেই জন্য গাছগুলো ঝাপড়া হয়। পত্রমোচন বিলম্বিত করে, তার মানে পাতার যাতে ঝরে না যায় সেটাকে কিন্তু স্টপ করে দেয়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, পত্রমোচন বিলম্বিত করে। আর কি করে, বার্ধক্য বিলম্বিত করে, পাতা যাতে না ঝরে পড়ে, ক্লোরোফিল যাতে নষ্ট না হয়, ঠিক আছে, এই কাজগুলো সাইটোকাইনিন করে। তাহলে যদি কোনো গাছের ক্লোরোফিল নষ্ট না হতে দেয় তাহলে পাতা ঝরে পড়বে না, তাহলে এটাকে কি বলা হয়, বার্ধক্য বিলম্বিত করা। আর এটাকে বলা হয় রিচমন্ড ল্যাং ইফেক্ট, খুব ইম্পর্টেন্ট। রিচমন্ড ল্যাং ইফেক্ট কি, ঠিক আছে, কোন হরমোনের জন্য হয়, সাইটোকাইনিন হরমোনের জন্য হয়, ঠিক আছে। এবার চলে আসি কৃত্রিম হরমোন, যে হরমোনগুলো ল্যাবে তৈরি করা হচ্ছে, যে হরমোনগুলো ল্যাবে তৈরি করা হয় কিন্তু প্রাকৃতিক হরমোনের মতোই কাজ করে। অক্সিজেন যেরকম কাজ করছে ওরকমই কাজ করবে, জিবাইলিন যেরকম কাজ করছিল ওরকমই কাজ করবে, সাইটোকাইনিন যেরকম কাজ করছিল ওরকমই কাজ করবে। এই সমস্ত হরমোনকে কৃত্রিম হরমোন বা প্ল্যান্ট PGRS, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস বলা হয়। মানে কি, প্ল্যান্ট গ্রোথ, দেখো হরমোনগুলো কি করছিল, গাছের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করছিল, সেই জন্য বলা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। রেগুলেটর কি করা হয়, ফ্যানের স্পিড বাড়ায় বা কমায়, তাহলে এগুলোকে বলা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। বা অনেক সময় এক্সোজেনাস হরমোন বলা হয়। এক্সোজেনাস হরমোন কেন বলা হয়, কারণ বাইরে তৈরি করা হচ্ছে। এন্ডোজেনাস হরমোন এটা গাছ নিজে তৈরি করে, ক্লিয়ার। এবার এই কৃত্রিম হরমোন গুলো কি কাজ করে, কৃত্রিম হরমোন গুলো শাখা কলম তৈরি করে। শাখা কলম মানে কলমের গাছ দেখেছো তো, কলমের গাছ তৈরি করা হয়, আম গাছ, কলমের আম গাছ তৈরি করা হয়, সেগুলো তৈরি করতে এই হরমোন গুলো ব্যবহার করে। কি হরমোন, দেখো কৃত্রিম অক্সিন হরমোন, IBA, ইন্ডোল বিটারিক অ্যাসিড আর ন্যাপথলিন অ্যাসিডিক অ্যাসিড। আগের পেজে কিন্তু ছিল এগুলো পুরো নাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কি করে, গৌণ বৃদ্ধিতে সাহায্য করে, ক্যাম্বিয়ামের কার্যকারিতা, আগাছা নিয়ন্ত্রণে, এটা খুব ইম্পর্টেন্ট। কৃত্রিম অক্সিন হরমোন আছে যেটার নাম হচ্ছে 2,4-D, এই 2,4-D করে, এই 2,4-D হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ করে। কিন্তু দেখা গেলো গমের জমিতে গম ছাড়া অন্যান্য গাছ জন্মে গেছে, ঠিক আছে, তাহলে সেখানে এই কৃত্রিম অক্সিন হরমোন তুমি যদি দিয়ে দাও তাহলে কি হবে, সেই আগাছাগুলো কিন্তু জন্মাবে না। এটা কিন্তু কে নিয়ন্ত্রণ করছে, 2,4-D, ঠিক আছে। বীজবিহীন ফল উৎপন্ন করছে, অক্সিন হরমোনের কাজে ওখানে দেখলাম যে অক্সিন হরমোন প্রয়োগ করলে পরে নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপন্ন হয়, আর যেটাকে বলা হয় পার্থেনোকার্পি। এখনকার দেখবে কলা আঙ্গুরের মধ্যে কোনো বীজ নেই, তার মানে এটা পার্থেনোকার্পির মাধ্যমে তৈরি করা হয়েছে। বেশি বেশি করে অক্সিন হরমোন দিয়েছে, তাতে করে নিষেক হয়নি। আর নিষেক না হওয়ার জন্য কি হচ্ছে, ডিম্বাশয় ফল হয়ে গেছে কিন্তু ডিম্বক বীজে পরিণত হয়নি, এটাকে বলে বীজবিহীন ফল উৎপন্ন করা। আর যাতে অপরিণত মানে অল্প অল্প সময়ে যেন আম ঝরে না পড়ে, কমলা লেবু ঝরে না পড়ে পাকার আগে, সেটা কিন্তু কন্ট্রোল করছে আমাদের কৃত্রিম হরমোন গুলো। তার মানে কি, দেখো প্রাকৃতিক হরমোন গাছ তৈরি করছে কিন্তু গাছের কাছ থেকে তো প্রাকৃতিক হরমোন নিতে পারবো না, তাহলে আমরা কি করতে পারি, ল্যাবে প্রাকৃতিক হরমোনের মতনই আমরা হরমোন বানাতে পারি, যেগুলো নিয়ে আমরা প্রচুর জায়গায় ইউজ করতে পারবো, তাই তো। যেমন এই যে এখনকার দিনে আমের মুকুল আসছে, আমের মুকুল যাতে ঝরে না পড়ে, আম যাতে ঝরে না পড়ে, তাহলে এই কৃত্রিম হরমোন গুলো প্রয়োগ করতে পারবো আমরা বিভিন্ন জলের সাথে বা বিভিন্ন কেমিক্যালের সাথে মিশিয়ে, তাতে করে কি হচ্ছে, আমরা খুব বেনিফিট পাবো, ঠিক আছে। এই জন্য আমরা কিন্তু কৃত্রিম হরমোন গুলো ব্যবহার করে থাকি। তাহলে এটা হয়ে গেল আমাদের টোটালটা। আচ্ছা, এবার চলে আসি, তাহলে আমাদের আজকে এই উদ্ভিদ হরমোন অবধি কমপ্লিট ছিল, এবং পরের দিন আমরা কিন্তু প্রাণী হরমোন এন্টার করব, ঠিক আছে। আর যেটা এই যে যে পার্ট গুলো পড়াচ্ছি, যে PDF থেকে পড়াচ্ছি, সেগুলো আমি তোমাদের কিন্তু এই টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো, আর টেলিগ্রাম চ্যানেল লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে, সেখান থেকে সবাই ডাউনলোড করে নাও। আর যতটুকু যেদিন পড়াচ্ছি সেই দিন ততটুকু পড়ে আসো, ঠিক আছে, দেখবে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকবে। আর যদি কোথাও প্রবলেম থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি নেক্সট কোনো একটা ভিডিওতে চেষ্টা করবো সেটা ক্লিয়ার করার জন্য। চলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে, পড়বে কিন্তু, ঠিক আছে।